নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব চায়ের কাপে দারুণ স্বাদের কেক রেসিপি। আর একদমই সহজভাবে বানিয়ে দেখাবো। আর এটা আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন, নরম তুলতুলে হয়। চলুন তাহলে আজকে রেসিপিটি আপনারা দেখতে থাকুন। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল হাফ বাটি, তারপরে দিয়ে দেবো 100 গ্রাম টক দই। তারপরে ভালো করে এটাকে চাপা দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2 বাটি ময়দা, আর ময়দাটাকে ভালো করে চেলে নিতে হবে। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ। 1 চামচ আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করলাম, আর হাফ চামচ তার হাফ দিয়েছি বেকিং সোডা, আর অল্প একটু লবণ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চামচ, এটা কেকের স্বাদটা আরও ভালো হবে, গন্ধটা ভালো আসবে। তারপরে দিয়ে দিলাম লিকুইড দুধ। এটাকে এবার ভালো করে ব্লেন্ড করে এই রকম ঘনত্বের ব্যাটারটা আমি রেডি করে নিলাম। দেখুন এই রকম ঘনত্বের ব্যাটারটা রাখতে হবে, আর অল্প অল্প করে দুধটা দিতে হবে, নইলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়েছি, একটা আমি এখানে ঢাকনা ওপর করে দিলাম। আপনারা চাইলে স্ট্যান্ড বা একটা ছোট থালাও দিতে পারেন। তারপর এটাকে চাপা দিয়ে ভালো করে কড়াইটাকে আমি গরম হতে বসিয়ে দিলাম। এখানে আমি 4টে কাপ নিয়েছি, যেরকম আমরা যে নর্মালি চা খাই সেই কাপ নিয়েছি। তেল ব্রাশ করে নিচ্ছি, আপনারা ঘিও ব্রাশ করে নিতে পারেন। সব কাপগুলো আমি তেলটাকে ভালো করে ব্রাশ করে নেব। ব্রাশ করে নেওয়ার পর এবার ব্যাটারটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আর হাফ হাফ করে ব্যাটারটা আমি দেবো। যেহেতু কেকটা ফুলে ডবল হয়ে যাবে, তার জন্যে ব্যাটারটা হাফ হাফ করেই দিতে হবে। সব কাপগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি একটু হালকা হাতে একটু ট্যাপ করে নেব, যাতে কেকের ব্যাটারটা সেট হয়ে যায় ভালোভাবে। এখানে কয়েকটা আমি ড্রাই ফ্রুট নিয়েছি, আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করবেন। এখানে আমি কয়েকটা টুটি ফ্রুটি নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কিশমিশ। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখুন। এবার কেকটাকে আমি বেক করে নেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর কাপগুলোকে সাবধানে বসিয়ে লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট বেক করে নিতে হবে। দেখুন 25 মিনিট পর চাপা খুলে দিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। আর কেকগুলো ফুলে ডবল হয়ে গেছে। এবার এখানে একটা কাঠি নিয়েছি, চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। দেখুন কাঠিটা পরিষ্কারই উঠে আসছে। এবার এগুলোকে আমি ঠান্ডা করে আপনাদের দিকে দেখাচ্ছি। কেকগুলো ঠান্ডা হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখুন। খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন, আর খেতে দারুণ লাগে। বাড়িতে অবশ্যই বানাবেন, খুব সহজভাবেই বানানো হয়ে যায়। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন। কেকটা কত নরম তুলতুলে হয়েছে দেখুন। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।